ইন্ডিয়া যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের ইন্ডিয়া বয়কট করা খুবই জরুরি। ইন্ডিয়ার মাটিতে আমরা পা রাখবো না, ইন্ডিয়াতে আমরা খেলবো না। ভারতের মাটিতে বিশ্বকাপে যাওয়া উচিত নয়। আমরা হয় শ্রীলঙ্কায় খেলবো, হয় ইংল্যান্ডের সাথে গ্রুপ চেঞ্জ করবো, না হয় আমরা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবো। দাঁড়ালেন দেশে আমরা বিশ্বকাপ খেলে নিজেদের মান সম্মান নষ্ট করবো। Meanwhile, আইসিসি টি-20 বিশ্বকাপ ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্য কোনো দেশে ম্যাচ সরানো যাবে না, সাফ জানালো আইসিসি। এরপরেও যদি ভারতে খেলার বাইরে সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশের বদলে সুযোগ পাবে স্কটল্যান্ড। মূর্খ বাংলাদেশ পাকিস্তানের প্রেম দেখাতে গিয়ে বাংলাদেশের লুঙ্গি খুলে গেল লুঙ্গি বাহিনীদের। কতটাই মূর্খ আপনারা ভাবতে পারছেন? এই যে টি-20 শুরু হয়েছে এবং যে খেলাগুলো হবে আমাদের ইন্ডিয়াতে হবে, কিন্তু বাংলাদেশের বোর্ড এবং বাংলাদেশের কিছু চটিচাটা দর্শক আছে, তারা বলছে যে আমাদের বাংলাদেশ টিম নাকি ইন্ডিয়াতে খেলতে যাবে নাই। সারা এতদিন ইন্ডিয়ারে খাইয়ে বাকি ছিল বাংলাদেশ, এখন কি বলছে যে আমাদের বাংলাদেশ টিম ইন্ডিয়াতে খেলতে যাবে নাই। 1971 সালের ঘটনা নিশ্চয়ই বাংলাদেশের মনে রাখা দরকার, কারণ ভারত যদি সেই সময় হেল্প না করত, ঠান্ডা যুদ্ধে ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশ কোনোদিনই জিততে পারত না পাকিস্তানের বিরুদ্ধে। সেই সময় একমাত্র আমাদের ভারত সাপোর্ট করেছিল বলে বাংলাদেশ কিন্তু জিতেছিল এবং বাংলাদেশের নামটাও ছিল, নাহলে পাকিস্তান বাংলাদেশকে নিজের অঙ্গনে নিয়ে নিত। সেই সকল ঘটনা আমি বাদেই দিচ্ছি, কিন্তু এইসব বাংলাদেশের যে বোর্ড এবং কিছু চুতিয়া দর্শক আছে, সবসময় ওদের মনে পাকিস্তানের প্রেমটা উদলে ওঠে। এই যে ইন্ডিয়া যখন হেরেছিল ওডিআই ফাইনালের সময়, তখন আপনারা হয়তো সেই নিউজগুলো অবশ্যই দেখেছেন, মানে বাংলাদেশের মানুষদের মনের মধ্যে কিছু কিছু যে ফুর্তি, মানে বলার আর ভাষা নেই। পাকিস্তানের তো ছিল এবং বাংলাদেশের পাকিস্তানের থেকেও বেশি ছিল ফুর্তি, কারণ অস্ট্রেলিয়া ফাইনাল জিতেছিল এই কারণে, বুঝতে পারছেন? কিন্তু এত কিছু করেও বাংলাদেশের কোনো কাজ আর হচ্ছে না। আরে বাংলাদেশ এত বড় বড় কথা বলছে, বাংলাদেশে আমাদের যে সমস্ত হিন্দু আছে তারা কি অ্যাকচুয়ালি সেফ আছে? কিছুদিন আগেই তো আপনারা দীপুদাদের ঘটনা দেখলেন, একজন জ্যান্ত মানুষকে কেমন হবে মারল পুড়িয়ে। এইরকম অনেক হিন্দু বলতে গেলে প্রতিদিনই অত্যাচারিত হয়, অনেকই নিউজ আমরা দেখি এবং পড়ি। কই শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন কিন্তু এতটা নির্যাতন কোনো সোশ্যাল মিডিয়াতে দেখা যেত না। এই ইউনিস আসার পর বাংলাদেশে ক্রিকেট বোর্ড তো ছাড়ুন, মানুষদের মনের মধ্যেও বলতে গেলে বিষ ঢুকিয়ে দিচ্ছে। এই যে ক্রিকেট বোর্ডের যে ঘটনাটা বললো, অ্যাকচুয়ালি ঘটনাটা কি আমি আপনাদেরকে বলি। টোটাল আন্তর্জাতিক 16টা দেশ, 16টা দেশের মধ্যে 2টো দেশ একমাত্র ভোট করেছে বাংলাদেশকে, কারণ পাকিস্তান তো ইন্ডিয়াতে আসবে না খেলতে, যে কটা খেলা হবে শ্রীলঙ্কাতে হবে। সেই রকম বাংলাদেশ নাকি বলেছে যে আমরা ইন্ডিয়া যাব না, শ্রীলঙ্কাতে যাব খেলতে, কিন্তু ওদিকে কেউ সাপোর্ট করেনি, মাত্র 2টো দলেই সাপোর্ট করেছে। এক হচ্ছে পাকিস্তান, দুসরা হচ্ছে জিম্বাবুয়ে, তাছাড়া কেউ আর সাপোর্ট করেনি। আর এই যে টি-20 খেলা, এইটা একটা আন্তর্জাতিক খেলা, এইখানে যা ঘটনা করবে আইসিসি ঘটনা নেবে এবং সিদ্ধান্ত নেবে। কিন্তু এই যে এদের রাগ আমাদের ইন্ডিয়ার ক্রিকেট টিমের উপর, এই যে আইপিএল কিছুদিন আগেই ঘোষণা হলো, মুস্তাফিজুর রহমানকে কলকাতা নিয়েছিল শাহরুখ খানের দল, তারপর এই যে এত অত্যাচারিত হলো আমাদের হিন্দুরা, বাংলাদেশে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারল,
সেই সমস্ত ঘটনা দেখার পর আমাদের বিসিসিআই সিদ্ধান্ত নেই যে আইপিএল এ কোনো বাংলাদেশি প্লেয়ার চলবে না। এইসব আইপিএল লিগ একান্ত বিসিসিআই পার্সোনাল ব্যাপার, এইখানে আইসিসি এর সঙ্গে কোনো সঙ্গ নেই। আইসিসি এর সিদ্ধান্ত চূড়ান্ত, যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা মানা অবশ্যই দরকার বাংলাদেশের। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কি বলছে, নিজের হাক দেখাতে চাইছে যে আমি হচ্ছি সবার উপরে, আমার কথাটা সবাই শুনুক, কিন্তু তা তো চলবে না। কিন্তু এখানে একটা ফায়দা কি, স্কটল্যান্ডের ফায়দা। বাংলাদেশ যদি না খেলে স্কটল্যান্ড কিন্তু চান্স পেয়ে যাবে, এবং বাংলাদেশ যদি না খেলে একটা জিনিস কি, নেক্সট যে আরো টি20 লিগগুলো আসবে আইসিসির ব্যাপারে, ওনারা কিন্তু চান্স পাবেন নাই। কারণ বাংলাদেশ এমনিতে একটা চুনাপুটি টিম, এবং আইসিসি তে চান্স পাওয়ার জন্য অনেকগুলো লিগ হয়, সেই লিগে কিন্তু পারফরমেন্স দেখাতে পারলে আইসিসি তে চান্স পায়। কিন্তু যদি না খেলে কিভাবে ওরা পারফরমেন্স দেখাবে এবং কিভাবে চান্স পাবে, সেটা তো পাওয়া একদমই অসম্ভব। এবং এই বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি যুক্তি দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে খেলতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো রেডি, আমাদের দল রেডি। নিজের পায়ে একেই বলে নিজের কুড়াটি মারা। আচ্ছা, কথাটা আপনারা শুনলেন। এই যে আইসিসিতে খেলবে সামথিং $1 মিলিয়ন এরকম কিছু টাকা পায়, সেটা তো হাত থেকে যাবে কি, এবং আইসিসি পারফরমেন্স করার জন্য এবং এই লিগে খেলার জন্য সামথিং কিছু টাকা পেডও করতে হয় বোর্ডকে, সেই টাকাটাও হাত থেকে যাবে। কুড়াটিটা কার পায়ে মারা হলো, ওদের পায়ে। নিজেরা যেহেতু এই সিদ্ধান্তটা নিয়েছে, নিজেদের পায়ে নিজেরাই কুড়োরটা মারল। এবং যে সমস্ত লিগ হয়, অস্ট্রেলিয়া বলুন, সাউথ আফ্রিকা বলুন, ওয়েস্ট ইন্ডিজ বলুন, আইপিএল এর মতো, ওইগুলো একান্ত ব্যক্তিগত পার্সোনাল লিগ। ওনারা যাকে ইচ্ছা যে কোনো আদার্স কান্ট্রির প্লেয়ারকে খেলাতে পারে, এখানে আইসিসি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে কোথায় আছে, মূর্খ মূর্খই। কিন্তু পাকিস্তান একদিকে চালা, কারণ ওনারা এমন ভাবে খেলাটা খেলেছে, ওনারা কিন্তু খেলবে, কিন্তু এদিকে মূর্খ সেই জায়গায় বাংলাদেশ। বুঝতে পারছেন? আরো ক্রিকেট বোর্ড বাংলাদেশের কিছু বলেছে, সেটা আপনারা শুনুন। আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই, এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে, সোজা বের করে দিতে বলেছে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনিয়ম হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সির দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তা আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের, যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই। তো কি হয়েছে, আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। আচ্ছা, এখানে কি বলছে, সিকিউরিটি, মুস্তাফিজুরকে সিকিউরিটি দিতে পারেননি, এবং আমাদের যে বাংলাদেশি ক্রিকেট টিম ইন্ডিয়াতে খেলবে, কি সিকিউরিটি দিবে? কথাটা শুনলেন তো? সিকিউরিটি তো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার প্লেয়ারদের বেশি দরকার, যে কোনো স্টেটে খেলতে গেলে। আমি বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের কথা বলছি, কারণ আমাদের ইন্ডিয়া টিম আগে বাংলাদেশে এবং পাকিস্তানে খেলতে যেত। টেররিস্ট কোথায় বেশি সেটা পুরো ওয়ার্ল্ড জানে, নতুন করে বলার কিছু নেই। কিন্তু
তখন তো ইন্ডিয়া কোনো কোশ্চেন করে নাই সিকিউরিটির ব্যাপারে। আরে বাংলাদেশ এত বড় বড় কথা বলছে সিকিউরিটির ব্যাপারে, মুস্তাফিজুর রহমান কি কোনো অ্যাটাক করেছে আমাদের ভারতের থেকে কোনো, না ওকে খারাপ কিছু বলেছে? মুস্তাফিজুর রহমান একজন ভালো ক্রিকেটার এবং ভালো বোলার, সেটা সবাই জানে, এটা অমান্য করার মতো কিছু বিষয় নয়। কিন্তু এই মুস্তাফিজুর রহমান খেল পেল না কাদের জন্য? একমাত্র ওনাদের নিজেদের জন্য। মুস্তাফিজুর রহমানকে তো কেউ খারাপ কিছু বলেনি যে উনি একজন খারাপ প্লেয়ার বা এই বা ওই, কোনো কিছুই বলেনি মুস্তাফিজুর রহমানের নিয়ে। কারণ হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে দিনকে দিন, এবং যিনি এখন বর্তমানে বাংলাদেশের হেড আছেন সেই সব বিষয়ে তো কোনো কর্ণপাত করছেই নাই। নাহলে একজন জ্যান্ত মানুষকে কিভাবে পুড়িয়ে মারলো আপনারা তো দেখলেনই। অনেক কিছু কারণ আছে, সেই কারণে ওনাকে লিগ থেকে বাদ দিল আইপিএল এর মতো। এবং আইপিএল একটা পার্সোনাল লিগ, বিসিসিআই যাকে ইচ্ছে খেলাতে পারে আদার্স কান্ট্রি। কই অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আদার্স কান্ট্রির থেকে তো অনেক প্লেয়ার খেলছে, কেউ তো বাদ যায়নি। শুধু মুস্তাফিজুর রহমানে কেন বাদ গেল? কারণ ওনাদের নিজেদের দোষে বাদ গেল। মুস্তাফিজুর রহমানও সেইটা ভালো করে জানে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিও যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে যথেষ্ট পরিমাণ শেয়ার করুন। আর এই চ্যানেলে নতুন যদি আপনারা ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।